আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটি হলো ইসলামে নারীর অধিকার ও মর্যাদা। আজকে এই বিষয়টা নিয়ে কোরআন এবং সুন্নাহ এবং যুক্তির আলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া কামনা করছি তিনি যেন আমাদের সঠিক কথাগুলো আমাদের জবান থেকে বের করেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে সর্বপ্রথম নারী জাতির সম্মান, নারী জাতির অধিকার এটা প্রতিষ্ঠা করেছে ইসলাম। প্রতিষ্ঠা করেছে কে বলেন? ইসলাম। ইসলামই নারীদেরকে করেছে পুরুষদের হৃদয়ের রানী, আর তাদের দিয়েছে সমাজের ন্যায্য অধিকার, একমাত্র ইসলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমনের আগে এই দুনিয়াতে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। বাজারে যেমন কাঁচা শাকসবজি কিনতে পাওয়া যায়, গরু ছাগল যেমন কেনা বেচা হয়, বাজারে যেমন নানান জিনিসের দরদাম করে কেনা বেচা হয়, ঠিক তেমনি ভাবে জাহালাতের সেই সমাজে, বর্বরতার সেই সমাজে, মূর্খতার সেই সমাজে নারীদের এমন করে কেনা বেচা হতো। এতটুকুই ছিল নারীদের সম্মান আর ইজ্জত। বিবাহ শাদী ছাড়াই পুরুষেরা ইচ্ছে মতো নারীদেরকে উপভোগ করত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে যখন আগমন করলেন, তখন এই সমাজের মানুষেরা নারীদের যেমন একটা নারী জন্মগ্রহণ করলেই তাকে অকল্যাণ মনে করা হতো। কোন নারী সমাজে কোন ঘরে কোন নারী প্রেগনেন্ট হয়েছে, ঘরের ভেতরে আলোচনা সমালোচনা চলতে থাকতো। যদি এই নবজাতক শিশুটা কন্যা হয় তাহলে আমাদের মুখ দেখানো যাবে না, আমাদের অমর্যাদাকর বিষয় হবে, অকল্যাণ হবে, এমন নানা গুঞ্জন উঠতে থাকতো। কন্যা সন্তানকে সেই সমাজে অকল্যাণ মনে করা হতো। এই জন্য কন্যা সন্তান জন্ম নিলে ইতিহাস খুঁজলে আপনারা জানবেন মাটি খুঁড়ে তাদেরকে প্রথিত করা হতো, জীবন্ত দাফন পর্যন্ত তাদেরকে করা হতো, শুধুমাত্র সমাজের সেই ভয় থেকে তাদেরকে অপমানিত করা হবে, লজ্জিত করা হবে। সেই জায়গা থেকে জীবন্ত সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে মাটি খুঁড়ে দাফন করা হতো। এমন বর্বর এবং জাহালাতপূর্ণ সমাজ যখন ছিল, সেই সমাজের পরে এই অন্ধকারচ্ছন্ন পৃথিবীতে একজন মহামানব আসলেন, যিনি সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দিলেন নারীদেরকে সেই সমাজের সমস্ত স্রোতের বিপরীতে গিয়ে নারীদের সম্মান, নারীদের ইজ্জত। পুরুষদেরকে বোঝালেন নারীরা তোমার হৃদয়ের মণিকূট হয়ে জায়গা পাওয়ার জায়গা, তারা সেখানে তোমার জায়গা পাবে, তাদেরকে অমর্যাদা করার কোনো সুযোগ নেই। রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সমাজের স্রোতের বিপরীতে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে তিনি ঘোষণা দিলেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যাদের চেহারা মলিন হয়ে যায়, তোমরা শোনো, ইদা বুলিদাতির রাজুল ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। যখন কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে ওই ঘরে রহমতের ফেরেশতা নাযিল করে দেন। সুবহানাল্লাহ। এই কথা কে ঘোষণা করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু তাই না, তিনি বলেছেন রহমতের ফেরেশতারা কন্যা সন্তানের মাথার উপর ডানা আবৃত করে এবং হাত মাথার উপর গড়িয়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। হে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই ঘরের মানুষদের আল্লাহর পক্ষ থেকে শান্তি আর সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মানুষদের জন্য জান্নাতে অভিবাদন,
তাদের জন্য শান্তি যিনি কামনা করেন তিনি কে? আল্লাহ। কে কামনা করেন বলেন? আল্লাহ। নবীজি আমার বললেন, যেই ঘরে কন্যা সন্তান জন্ম নিল সেই ঘরের লোকেরা যদি তাকে আদর দিয়ে, মায়া মমতা দিয়ে লালন পালন করে, উত্তম শিক্ষা দীক্ষা তাদেরকে দেয় এবং দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটি আঙ্গুলি একসাথে করলেন। একসাথে করে তিনি বললেন, দুইটি আঙ্গুল যেমন একসাথে পাশাপাশি, ওই সন্তানের লালন পালনকারী, ওই কন্যা সন্তানের লালন পালনকারী পিতামাতা আর আমি কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবো আমার পাশাপাশি। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাহাতাইন। এরকম দুই আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে, কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন যে বাবা এবং মা করবে, ওই বাবা এবং মা আমার সাথে জান্নাতে এমন পাশাপাশি থাকবে। এই বোকার স্বর্গে বসবাস করা লোকেরা বলে ইসলাম নাকি নারীদেরকে সম্মান দেয় নাই। এখনো আমাদের এই সমাজে কিছু পুরুষ আছে, দেখবেন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নাক ছিটকায়, ভালো লাগে না? এরকম আছে না নাই? মনটা অনেক খারাপ হয়ে যায়, দূর ভাবছিলাম একটা ছেলে হবে, মেয়ে হয়েছে। এরকম আছে না নাই? প্রিয় ভাই, এখনো এই আধুনিক বিজ্ঞানের সময়ও মানুষেরা একচেটিয়া ভাবে বউকে দোষারোপ করে, স্ত্রীকে দোষারোপ করে। বিজ্ঞান মনস্ক লোকেরা, তারা তো এটা জানার কথা, ক্রোমোজোম নামে একটি জিনিস আছে, এক্স এবং ওয়াই। সবচেয়ে বড় কথা হলো, কোন মেয়েকে একচেটিয়া ভাবে সন্তানের জন্য দায়ী করা চলবে? আপনি যদি একটু উপরে ওঠেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহর সিদ্ধান্তের বাইরে দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত চলবে? আওয়াজ করে বলেন। আরে দুনিয়ার বিজ্ঞান রাখেন না, এক্স ওয়াই ক্রোমোজোম রাখেন, বাদ দিয়ে এখন এতটুকু চিন্তা করেন, আল্লাহ যে সিদ্ধান্ত আপনার জন্য আরশ থেকে ফয়সালা করেন, এই সিদ্ধান্তের বাইরে দুনিয়ার মানুষের সমস্ত কিছু চেষ্টা করতে চলে, সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে, এই সকল কিছুর মালিকানা যার মুঠোয়, যার হাতের মুঠোয় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি যা চান তিনি তাই সৃষ্টি করেন। আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। ঘোষণাটি কার? আওয়াজ করে বলেন। আল্লাহ আবার বলছেন, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছে করি ছেলেও দেই, মেয়েও দেই। আবার যে দম্পতির উপর আমার ইচ্ছে থাকে না, এই দম্পতিকে ছেলেও দেই না, মেয়েও দেই না। ঠিক কি না? এরকম আছে না নাই? দেখবেন কিছু মানুষ যে 12 বছর, এমন 20 বছর চলে গেছে দম্পতি না, বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান বলছে পুরুষ ঠিক আছে, মেয়েও ঠিক আছে, কিন্তু অদৃশ্য কারণে সন্তান হয় না। এরকম আছে না নাই? ওই অদৃশ্য কারণটা কি? অদৃশ্য কারণটা হলো আল্লাহর হুকুম। আওয়াজ করে বলেন, সেটি কি? আল্লাহর হুকুম। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন যে দম্পতির উপর আল্লাহ বেশি খুশি হন, সেই ঘরে আল্লাহ বরকতের প্রতীক হিসাবে সবার আগে মেয়ে সন্তানটা পাঠান। সুবহানাল্লাহ বলবেন না? যেই দম্পতির উপর আল্লাহ কি থাকেন? খুশি থাকেন, এই দম্পতির ঘরে সর্বপ্রথম আল্লাহ যে সন্তানটি পাঠান, কন্যা সন্তান। সুবহানাল্লাহ বললেন না? যারা এই কথা বলতে চায় ইসলাম নারীকে সম্মান করে নাই, ইসলাম নারীকে সম্মান দেয় নাই, এরা তো এতটাই মূর্খ যে
ইসলাম সম্পর্কে তাদের কোনো স্টাডি নাই, কোনো পড়াশোনা নাই। জাহালাতের সেই সমাজে ইসলাম পূর্ব সমাজ, সেই সমাজের নারীদের কি অবস্থা ছিল এটাও তারা অনেকেই জানতে চায় না। কেউ জানলেও তারা জ্ঞান পাপী, ঠিক কিনা? জেনেও তারা গোপন রাখে, কারণ সেটা প্রকাশ করলে নিজের ঝুলির সবকিছু বেরিয়ে যাবে। ইসলাম বললে শোনেন, যারা বলতে কথা বলতে চায় ইসলাম নারীকে সম্মান দেয় নাই, তারা এতটাই ইতিহাস সম্পর্কে অজ্ঞ। যেই সময় নারীদেরকে, কন্যাদেরকে বেচাকেনা করা হতো, ইসলামের পূর্ব সময়ে জীবিত কন্যাদেরকে প্রথিত করা হতো, তখন ইসলাম এসে বলল না, খবরদার, নারীদের সাথে রূঢ় আচরণ করা যাবে না, নারীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা তো হলো কোমল হৃদয়ের অধিকারী, তারা মানুষটাও কোমল, তাদের সাথে তোমাদের আচরণ করতে হবে কমনীয়। সুবহানাল্লাহ। ইসলাম সবার আগে এই অধিকার নারীদেরকে দিয়েছে। যখন নারীদেরকে মানুষই মনে করতো না, সেই সময় ইসলামের নবী বলেছে, আরে না, খবরদার, নারীরা তো কোমল, তাদের সাথে তোমাদের আচরণ হবে কোমলীয়। বাবা মাকে বললেন ইসলাম, ও বাবা মা, দুনিয়া বাবা মারা, সন্তান যখন লালন পালন করবে তখন তুমি জালিমের ভূমিকা অবতীর্ণ হবে না। সন্তান একটা ছেলে একটা মেয়ে, খালি ছেলের পাতেই মাছের মাথাটা দিও না, মেয়ের পাতেও মাছের মাথাটা দিও। ইসলাম বলেছে ছেলের ভালোবাসার কাছে মেয়ের ভালোবাসা যেন লোপ না পায়, বরং ছেলে এবং মেয়েকে উভয়কে তুমি বাবা মা হিসেবে সুন্দর ভালোবাসতে হবে, সুন্দর কেয়ার করতে হবে। কাউকে ভালোবাসার ক্ষেত্রে, কাউকে কেয়ারিং এর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যাবে না। ছেলে তোমার লালন পালনের কাজে আসবে, ছেলে তোমার দেখভালে কাজে আসবে, এই জন্য তোমার মেয়েকে তুমি দেখবা না, তা হতে পারে। ইসলাম বলেছে এখানে অবৈষম্য করা লাগবে, বৈষম্য করা যাবে। এই বৈষম্য করা যাবে না, যে এটাও শিখিয়েছে সর্বপ্রথম ইসলাম। আল্লাহর হাবিব বলেছেন, কন্যা সন্তান হওয়ার পর কন্যা সন্তানকে যারা মেরে ফেলে না, ব্রণ যারা অ্যাবর্শন করে ফেলে না, সন্তান যারা সন্তানকে মেরে ফেলে না, অ্যাবর্শন করে সব শেষ করে ফেলে না। এখন তো অ্যাবর্শনের আইনের জন্য কথিত নারীবাদীরা পাগল হয়ে গেছে। 3 মাসের ভিতরে অ্যাবর্শন করা বৈধ করে দাও, বৈধ করে দিলেই যত্র যেখানে সেখানে গ্রহণ করা যায়, এই সুযোগ আমাদেরকে দিয়ে দাও। এটা সরকারিভাবে লাইসেন্স দেওয়ার জন্য তারা এই আন্দোলন করছে। আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ ভ্রূণ অবর্ষণ না করে, সন্তানদেরকে যদি হত্যা না করে, ওই কন্যা সন্তান লালন পালনে যারা বৈষম্য করবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নয় বরং জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহান। সহিহ বুখারীর হাদিস 5995 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুননা লাহু সিতরাম মিনান নার। যে ব্যক্তি কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করবে, আল্লাহ এই বাবা মাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আমার নবী মেয়েদের কত ভালোবাসতেন দেখেন। কোথাও যদি আপনার নবী সফরে যেতেন, আমার নবী যখন কোথাও সফরে যেতেন, সবার পরে দেখা করতেন আদরের দুলালী ফাতেমার সাথে। সুবহানাল্লাহ। সব শেষে তার সাথে কথা বলে যেতেন, আগো 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 5 দিনের জন্য আমি ঘর থেকে দাওয়াতের জন্য বেরিয়ে যাচ্ছি। সবার শেষে তিনি ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, উল্টোটা, সবার আগে মেয়ে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। তাকে কি তার সাথে আগে দেখা করতেন? মা, ঘরে আমি চলে এসেছি, তোমার বাবা চলে এসেছে। শুধু এতটুকুই না, তিনি তার সামর্থ্য অনুযায়ী ছোট্ট ছোট্ট হাদিয়াগুলো নিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিতেন। সুবহানাল্লাহ। কন্যাদেরকে তিনি কি ভালোবাসতেন দেখেন। ইসলাম বলেছে মেয়েটা যখন ধীরে ধীরে পড়তে শিখবে, একেবারে ছোট থেকে পড়াশোনা শিখবে, ইসলাম সেখানে আইন করে দিয়েছে, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম,
এই দুনিয়ার মুসলমান শোনো, প্রত্যেকটা মুসলমান নর কিংবা নারী তোমাদের উভয়ের উপর জ্ঞান শিক্ষা করা ফরজ করে দেওয়া। আচ্ছা বলেন তো দেখি, এখানে উভয় বলতে নারী এবং পুরুষকে বুঝিয়েছে। পুরুষ যেমন সমাজে শিক্ষিত হবে, পড়াশোনা করবে, ইসলাম বলেছে নারীকে পিছিয়ে রাখা যাবে না, নারীও জ্ঞান অর্জন করবে। ঠিক কিনা? কথা বলছেন না কেন? ঠিক কিনা? এই অধিকার নারীকে কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ধীরে ধীরে মেয়েরা যখন বড় হবে, ইসলাম তার ভাইকে বলেছে, খবরদার, তুমি তোমার বোনের প্রতি কোনো বৈষম্য করতে পারবে না। তুমি তোমার বোনকে সঠিকভাবে সমাজের গুন্ডা মাস্তান থেকে, সমাজের খারাপ মানুষের চোখ থেকে তোমার বোনকে তুমি সঠিকভাবে হেফাজত করবে। তোমার বোনটা যেন সুন্দরভাবে সমাজে চলাফেরা করতে পারে, স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, অথবা যে কোথাও যেতে পারে, সুন্দরভাবে যেন চলতে পারে। কেউ যেন তোমার বোনের দিকে অঙ্গুলি নির্দেশ করতে না পারে, খারাপ চোখে যেন তাকাইতে না পারে। তুমি ভাই হিসেবে তোমার দায়িত্ব তোমার বোনকে প্রোটেক্ট দেওয়া। ইসলামের অধিকার বোনকে দিয়েছে, সে প্রোটেক্ট নিবে, দিবে না। মেয়েটা যখন আস্তে আস্তে যুবতী হয়েছে, ইসলাম বলেছে কোন ছেলে যে তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করতে চাও, তাহলে বিয়ে করতে গেলে এমনি বললে বিয়ে হবে না, সঠিক মোহরানা দিয়ে সম্মানের সাথে পবিত্র বন্ধনের সাথে তুমি তাকে ইজ্জত দিয়ে বাড়িতে উঠিয়ে আনো, মোহরানা দিয়ে আনো, মান্না নয়। ইসলাম সেখানেও মেয়েটাকে ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা যখন এবার স্ত্রীর ভূমিকায় আসলো, সেখানে ইসলাম তাকে কি সম্মান দিল। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষরা শুনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের একে অপরের পোশাকের মতো, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা একে অপরের জন্য প্রশান্তি। আর এই কথিত নারীবাদীরা পুরুষের সাথে বলে যে পুরুষের অধিকার ভেঙে করে চুরমার, এরকম তাদের অধিকার নাকি আমাদের অধিকার ভেঙে নাকি তারা সমতায় নিয়ে আসতে চায়। যখনই কোনো ভাঙাভাঙির কথা আসে, তখনই প্রতিদ্বন্দ্বিতার কথা আসে। কথা কর নাকি? ঠিক কিনা? সমাজে নারী পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। কথা কন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভাব বোধ করলেন। কিসের জন্য অভাব বোধ করলেন? এটা কে জানেন? আর একটু আওয়াজ করে বলেন না। আল্লাহ অভাব পূরণ করে দিলেন। সেটা কি? পরিপূরক। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদ্বন্দ্বী নয়, সমাজে নারীরা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সমাজে নারীরা প্রত্যেক পুরুষের জন্য পরিপূরক, প্রশান্তির জায়গা। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করবে, কোমলীয় আচরণ করবে, দাসী আর বান্দির মতো আচরণ করতে পারবে না। এই নির্দেশটি কার? আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা তোমার স্ত্রীদের সাথে কোমলীয় আচরণ করবে, সদাচরণ করবে, তারা যেন তোমার থেকে রূঢ় আচরণ না পায়, খারাপ আচরণ যেন না পায়। সুবহানাল্লাহ। ভালোবাসার কোমলীয় আচরণ পাওয়া, এটা তাদের অধিকার পুরুষ থেকে। মেয়েরা যখন মাতৃত্বের স্বাদ অনুভব করবে, মাতৃত্ব হলো একজন নারীর জন্য চূড়ান্ত সম্মান। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল। কথা কন না? ঠিক না? আর ইসলাম বলেছে একজন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেশত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের মা জাতির পায়ের নিচে হলো সন্তানের জন্য বেহেশত। এই কথা পুরুষদের জন্য নয়। আর এত সুবিশাল সম্মান ইসলাম ছাড়া নারীদেরকে আর কে দিয়েছে? আমাকে একটু বলেন তো দেখি, কি সম্মান ইসলাম নারীদেরকে দিয়েছে? একজন সাহাবী এসে প্রশ্ন করলো, নবী গো, আমি খেদমত করতে চাই, কারে খেদমত বেশি করব? নবীজি বললেন, উম্মুক, তুমি তোমার মায়ের সেবা যত্ন করবে। সাহাবী আবার নবীজিকে বললেন, ওগো নবী, সুম্মা মান, আর কার খেদমত করব? নবীজি বললেন, উম্মুক, তুমি তোমার মায়ের করবে। সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, ওগো নবী, তারপরে কার খেদমত করব? নবীজি বললেন, উম্মুক, তুমি তোমার মায়ের সেবা যত্ন করবে।
সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, নবী এরপরে কার খেদমত করব? নবীজি বললেন, আবুকা, তুমি তোমার পিতার খেদমত করবে। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থবার জিজ্ঞেস করার পর একজন সন্তানকে বলা হয়েছে তুমি তোমার পিতার খেদমত করবে। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবার আল্লাহর নবী নির্দেশ করেছেন মায়ের খেদমতের কথা। ও দুনিয়ার মানুষেরা, এখানে তো যদি তুমি সমান সমান খোঁজো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার 3 গুণ দিয়েছেন। এখানে কয় গুণ? 3 গুণ। 3 গুণ, 3 বার নির্দেশ দিয়েছেন তুমি তোমার মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে। সুবহানাল্লাহ। মা 9 মাস পেটে ধারণ করে। 3 বারের লজিক মুফাসসিরিন কেরাম বলেছেন, মা 1 নাম্বার লজিক হলো মা 9 মাস 10 মাস 9 মাস 10 দিন পেটে ধারণ করে, একবার, এক লজিক, কষ্ট করে। 2 নাম্বার লজিক, মা যখন সন্তান ভূমিষ্ঠ করে এর যে কি যন্ত্রণা কষ্ট, এর দ্বিতীয় লজিক। 3 নাম্বার লজিক হলো মা 2 বছর সন্তানকে দুগ্ধ পান করায়। এটা দুনিয়ার কোন পুরুষদের দ্বারা এই 3 কাজ সম্ভব না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন পুরুষদের আইন যতই চাপায়া দেওয়া হোক, এই 3 কাজ দুনিয়ার কোন পুরুষের দ্বারা সম্ভব কোন কালেই সম্ভব না। নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা চমৎকার মেরুকে সৃষ্টি করেছেন। একটা এক মেরুতে চলবে, আরেকটা আরেক মেরুতে চলবে। একটা এক কক্ষপথে চলবে, আরেকটা আরেক কক্ষপথে চলবে। এটাই ইসলামী নির্দেশনা। এর বাইরে যে একটা আরেকটার ভিতরে গোলায় ফেলতে চাইবে, তখন আর কিচ্ছুই হবে না, ওই হিজরা ছাড়া আর কিছুই না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইসলাম এই জায়গায় 3টা অধিকারের কথা বলেছে, যে 3টা অধিকার তোমার মায়ের জন্য আর একটা অধিকার কেবল তোমার বাবার জন্য। প্রিয় ভাইয়েরা, যারা আজকে আমাদেরকে ইসলাম ছাড়া নানান সবক দিতে চায়, যারা আজকে আমাদেরকে ইসলাম ছাড়া নানান অধিকারের কথা বলে, আবার বলে যে এক্সেপশনাল, এগুলো ঐচ্ছিক রাখা হয়েছে, নানান কথা আমরা আজকে শুনতে পাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হলো আমাদের সামনে মুক্তমনা নামে কিছু কথা আমাদের বুলিয়ে আওড়ানো, যেন মুসলমান সমাজের মধ্যে কিছু নাস্তিক তৈরি হয়, মুসলমান সমাজের মধ্যে এরকম কিছু সমাজ তৈরি হয় যেখানে মুসলমানদের মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, যেখানে মুসলমানদের মধ্যে পরিবার প্রথাকে ভেঙে দেওয়া হয়, যেখানে মুসলমানদের মধ্যে সুন্দর সংসার জীবনকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? যারা এখানে মুক্তমানাদের জন্য এই ঐচ্ছিক আইন রাখতে চায়, মুসলমানদের পক্ষ থেকে যদি ঐচ্ছিক আইনের কথা বলা হয় তখন কেমন হবে? আমরাও এমন একটা শরঈ আইন আদালত চাই ঐচ্ছিক, আমরা আবার একটি শরঈ আদালত চাই ঐচ্ছিক। তারাও যেমন ঐচ্ছিক বলছে, আমরাও ঐচ্ছিক আপাতত বলছি। সেটা কি? কেউ যদি চায় তাহলে তার আইন, তার আচার, তার বিচার, তার ফয়সালা শরীয়ত আইনে হবে বাংলাদেশে। মুসলমান যদি এটা দাবি করে তখন কেমন হবে? আচ্ছা, তারা যে ঐচ্ছিক বলছে, আমি যদি এখানে বলি ভাই এবং বোন, ভাই চাচ্ছে এখন ধরেন বাংলাদেশের প্রচলিত যে আইন, এই আইনে সম্পত্তি নিবে, বোন চাচ্ছে ঐচ্ছিক নিয়মে নেবে। এবার কারে কেমনে দিবে? বুঝেন নাই আমার কথাটা? একজন ঐচ্ছিক নিয়মটা পালন করতে চাচ্ছে, আরেকজন বাংলাদেশের প্রচলিত আইন যেটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেটা পালন করে, এইটা পালন করতে চাচ্ছে। এখন একই পরিবারের এক ভাই আর বোন, পৈতৃক সম্পত্তি ভাগ করা হবে। ভাই যদি দেশের প্রচলিত আইনে সম্পত্তি নিতে চায় আর বোন যদি নিতে চায় ঐচ্ছিক আইনে, কারে কেমনে দেওয়া হবে? এক দেশে 2 আইন এক দেশে চলতে পারে না, গন্ডগোল ছাড়া আর কিছুই না। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, মৌলিক মানবিক অধিকারের ক্ষেত্রে এবং দিন ও ধর্মের যাবতীয় কর্মের ক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের সমান মর্যাদা অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা 228 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, আর নারীদের ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার। তবে তাদের উপর পুরুষদের একদিক থেকে প্রাধান্য রয়েছে। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। আল্লাহ যে একদিক থেকে পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন এখানে, সেটি ব্যাপারে এটা বলে আল্লাহ আবার বলছেন, শোনো, পণ্ডিতি করো না,
কারণ যে আল্লাহ এই আইন দিচ্ছেন তিনি বলছেন আল্লাহ প্রজ্ঞাময়। আল্লাহ তিনি তার প্রজ্ঞা নিয়েই পুরুষকে এক জায়গায় অগ্রাধিকার দিয়েছেন। সেই জায়গা কি সেটাও আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সূরা নিসা 34 নম্বর আয়াত আপনি খুললে পাবেন। আল্লাহ এই জায়গায় বলেছেন এই যে একদিকের প্রাধান্যের কথা আমি তোমাদেরকে বলেছি সেটি হলো অভিভাবকত্ব ও তত্ত্বাবধানের মর্যাদা, এটি আমি পুরুষকে দিয়েছি। অভিভাবকের মর্যাদা এবং তত্ত্বাবধানের মর্যাদা, একজন নারী অভিভাবক হবেন পুরুষ, তত্ত্বাবধান করবেন পুরুষ, এই মর্যাদা আমি পুরুষকে দিয়েছি। এটি স্বামী স্ত্রীর জীবন সুশৃঙ্খল ভাবে চলার জন্য। যদি দুইজনেই সমান সমান হয় কেউ কাউকে মানবে না, কথা কন্যাকে ঠিক না। সবাই যদি অফিসের বস হতে চায়, সবাই যদি অফিসের বস হতে চায়, এই সমমর্যাদা নিয়ে থাকতে চায়, কে কারে অর্ডার করবে? চাই না খাওয়াবে কে? ঘরটা ঝাড়ু দিবে কে? ফাইলগুলো আনবে কে? মাঠ পর্যায়ে গিয়ে কাজ করবে কে? কাউকে নির্দেশ করার কোনো সুযোগ আছে? এটা ব্যালেন্স। সব জায়গায় বুঝেন, এখানে কেন বুঝেন না? ইসলাম এতটাই চমৎকার এবং মানবিক ধর্ম যে আপনি যদি একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, দেখবেন যে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ফুটবে। কথা কম ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? আল্লাহ বলছেন সামগ্রিকভাবে পরিবার ও সমাজ বিশৃঙ্খলা মুক্ত থাকার জন্য আল্লাহর এই আইন অপরিহার্য বিষয়। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। দেখেন ইসলাম ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপর অনেক জায়গায়, সব জায়গায় অগ্রাধিকার দিতে নিষেধ করা হয়েছে। সুনানে আবু দাউদ 5146 নম্বর হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তানকে অমর্যাদা করবে না এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর অগ্রাধিকার দিবে না, আল্লাহ সেই বাবা মাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন তুমি তোমার মেয়ে সন্তানটাকে তার উপর তোমার ছেলে সন্তানটাকে অগ্রাধিকার দিবে না। তুমি তোমার মেয়ে সন্তানের যেমন ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সকল ক্ষেত্রে তুমি যেমন লালন পালন করছো, পুরুষকে তুমি যেমন লালন পালন করছো, একইভাবে মেয়েটাকেও তুমি সেইভাবেই লালন পালন করা লাগবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং ইসলামের নবী আরো নানাভাবে নারীদেরকে আরো বেশি অগ্রাধিকার দিয়েছেন। দেখেন নারীর সঙ্গে পুরুষের যত সম্পর্ক রয়েছে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে ইসলাম নারীকে অগ্রমর্যাদা দান করেছে। কেমন? মা হিসাবে মাকে সন্তানকে বলা হয়েছে তোমার মার মর্যাদা তোমার বাবার চাইতে বেশি। কথা কন ঠিক কিনা? এই জায়গায় দেখেন বাবা এবং মাকে যদি আপনি পাশাপাশি করেন, একজন পুরুষ একজন নারী, ইসলাম বলেছে বাবার চাইতে তোমার মায়ের সম্মান বেশি। যার দরুন আল্লাহর নবী বলেছেন 3 বার তুমি তোমার মায়ের সেবা করো, 4র্থবারের জায়গায় তুমি তোমার বাবার সেবা করো। এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিনা দেখেন। স্ত্রী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব এই মেয়েটাকে বেশি অধিকার দিয়েছেন। বলা হয়েছে তোমার স্ত্রী যদি তোমার ব্যাপারে এই কথা সাক্ষী দেয় তুমি ভালো ছিলে, তুমি স্বামী হিসেবে ভালো ছিলে, আল্লাহ তাআলার কাছে এই সার্টিফিকেটটা গ্রহণ হয়ে যাবে। স্ত্রীকে কি পরিমাণ অধিকার দেওয়া হয়েছে! আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, করলে ধরা খেয়ে যাবেন। স্ত্রী আপনার নামে রিপোর্ট করবে আল্লাহর কাছে, ওই রিপোর্ট আল্লাহ আদালতে দাখিল হয়ে যাবে। আর আল্লাহর আদালতে সেই রিপোর্ট যদি এমন থাকে আপনি স্বামী হিসেবে ভালো ছিলেন না, এই কথার রিপোর্ট যদি হয়ে যায়, সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর রিপোর্টকে গ্রহণ করে নেবেন আর আপনি ধরা খেয়ে যাবেন। কি মর্যাদা স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ স্ত্রীকে দিয়েছেন। দেখেন মেয়ে হিসাবে ইসলাম কেমন মর্যাদা দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। কেমন? একটি ছেলে একটি মেয়ে, একজন বাবার একজন ছেলে একজন মেয়ে। ইসলাম বলেছে ছেলের হক বাবার উপর কতক্ষণ বালেগ হবে না, যতক্ষণ ছেলে সন্তান যতক্ষণ বালেগ হবে না, ছেলে সন্তান বালেগ হয়ে গেলে বাবার উপর আর অর্পিত দায়িত্ব থাকে না। ওরে লালন পালন করা, ওর দেখভাল করা, ওরে খাবার খাওয়ানো, ওর সবকিছু দায়িত্ব গ্রহণ করা বাবার জিম্মাদারিতে নয়। এখন বালেগ হয়ে যাওয়ার পরে ছেলের জিম্মাদারিতে এসে যায়। বাবা যে এর পরেও করছে, এটা বাবা হিসেবে সন্তানদের প্রতি ইহসান।
বাবা হিসাবে সন্তানদের প্রতি ইহসান। কিন্তু মেয়ের বেলা ইসলাম বলেছে না, বালেগা হয়ে যাওয়ার পরেই তুমি তোমার মেয়ে থেকে হাত গুটিয়ে নিতে পারবে না, বরং তুমি তোমার মেয়েকে বালেগা হয়ে যাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত উপযুক্ত পাত্রের কাছে প্রাপ্তস্থ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর দায়িত্ব, তোমার উপর ওয়াজিব, তুমি তোমার মেয়ের সন্তানের লালন পালন, ভরণ পোষণ, খাবার খাদ্য সবকিছু সঠিক নিয়মেই দিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? দেখেছেন ইসলাম একজন নারীকে কি পরিমাণ অগ্রাধিকার দিয়েছে? বলে যে ইসলাম নাকি অগ্রাধিকার দেয় নাই, সমান সমান চায় তারা। ওরা যদি সমান সমান চায় তো এই জায়গাগুলো কি হবে চিন্তা করেছেন? একজন নারী যখন বালেগা হয়ে যাবে, স্বাভাবিকভাবে নারীদের গ্রোথের উপর ডিপেন্ড করে নারীরা বালেগা হয়। কোন কোন নারী 9 বছরে হয়ে যেতে পারে, 10 বছরে হয়ে যেতে পারে, কেউ 11-12 বছরে হতে পারে। কি হবে যদি কোনো বাবা মা এই নিয়ম চলে আসে যে সমান সমান একজন মেয়ে বালেগা হয়ে গিয়েছে, তার ঋতুস্রাব হয়েছে, বালেগা হয়ে গেছে, এখন তার দায়িত্ব বাবা মার প্রতি নাই। কই যাবে মেয়েটা? কোথায় যাবে মেয়েটা? ছেলে তো কোনো না কোনো ভাবে সে কাম কাজ করে, কোনো না কোনো কিছু করে সে কিন্তু তার সংসার, তার পেট চালাইতে পারবে, কিন্তু মেয়ে করবে নাকি? ইসলাম চমৎকার ভাবে এখানে অগ্রাধিকার দিয়েছে। মা হিসাবে অগ্রাধিকার দিয়েছে, স্ত্রী হিসাবে অগ্রাধিকার দিয়েছে, মেয়ে হিসাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম তাকে অগ্রাধিকার দিয়েছে, বোন হিসাবেও অগ্রাধিকার দিয়েছে, বোন হিসাবেও অগ্রাধিকার দিয়েছে। এটা বলার জন্য বেশি দূরে দেওয়ার প্রয়োজন নাই। সভ্য ফ্যামিলির দিকে আপনি তাকান, সভ্য ফ্যামিলির দিকে তাকাইলে আপনি দেখবেন ভাইয়েরা দেখা যায় অনেক সময় যে একটু বোনেদের সাথে একটু খারাপ সম্পর্ক রাখলেও বোনেরা ভাইদের জন্য কলিজা দিয়ে ভালোবাসে। কথা কথা ঠিক কিনা? অনেক বোন এমন আছে যদি কোথাও শুনতে পায় যে ভাইটির চাকরি চলে গিয়েছে, ভাইটি এখন রুজির ব্যবস্থা করতে পারছে না, সে তার জামাইকে চাপ দিয়ে হলেও ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করে, মাসে একটা টাকার ব্যবস্থা করে। চিন্তা করতে পারেন, এ হলো বোন। ভাই হিসাবে আপনি যখন বিয়ের আগ পর্যন্ত বলা হয়েছে তোমার বোনটা যেন কোনোভাবে সমাজে অপদস্থ না হয়, তোমার বোনটা যেন সমাজে কোনোভাবে অসম্মানী না হয়, শ্লীলতাহানির শিকার না হয়, ইফটিজিং এর শিকার না হয়, ভাই হিসাবে তোমার দায়িত্ব তুমি এটা দেখে রাখবে। ইসলাম এখানে বোনকে অগ্রাধিকার দিয়ে রেখেছে, বোনকে বলে নাই তুমি তোমার ভাইকে দেখে রাখবে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? বোনকে কথা বলে নাই ভাই কি করলো না করলো তুমি দেখে রাখবে, রাস্তাঘাটে প্রোটেক্ট দিবে, এটা বলে নাই, বরং ভাইকে বলা হয়েছে তুমি তোমার বোনকে দেখভাল করে রাখবে। প্রিয় ভাইরা, যেখানে ইসলাম পূর্ব সমাজে নারীরা ছিল চির অবহেলিত, যেখানে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা আমার সবচেয়ে পছন্দনীয়, সুবহানাল্লাহ বলবেন না? এই একটা কথাই দৃশ্যপট আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। যখন ইসলামের নবী বলেছেন নারীরা আমার সবচেয়ে পছন্দনীয়, স্বভাবতই সঙ্গত কারণেই তার অনুসারী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, সমস্ত উম্মতেরা নারীদেরকে ভালোবাসতে শুরু করেছে। কথা কন ঠিক কিনা? সেই জাহিলি সমাজে, যেই আধা ঘন্টা আগেও নারীকে দেখতে পারত না, যে আধা ঘন্টা আগেও নারীর সাথে খারাপ আচরণ করা হতো, যখন নবীজি এই কথা বলেছেন নারীরা আমার পছন্দনীয়, এই কথা বলার সাথে সাথে সেই ভাই, সেই স্বামী, সেই আপনার ভাইটা, স্বামীটা, তারা সাথে সাথে নিজের মাইন্ডকে পরিবর্তন করে ফেলেছে। না, নবীজির যেহেতু ভালোবাসার জায়গা মেয়েরা, সুতরাং আমাদেরকে ভালোবাসতে হবে মেয়েদেরকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নারীর উত্তরাধিকার এবং সম্পদের অধিকার, এই ক্ষেত্রে ইসলামী এমন প্রথম ধর্ম হিসাবে ইসলামী এমন প্রথম ধর্ম যে ইসলামের নবী নিজের নামে নারীদেরকে সম্পত্তি দেওয়ার ব্যাপারে, উত্তরাধিকারীর ব্যাপারে অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম হলো প্রথম ধর্ম পৃথিবীতে। তার আগে কোন ধর্ম নারীকে তার পিতা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক বানায়নি, ইসলাম বানিয়েছে। সূরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসীবুন। সম্পত্তিতে পুরুষের যেমন অংশ রয়েছে, আল্লাহ বলেছেন নারীরও তেমন নির্ধারিত অংশ রয়েছে। ঘোষণাধিকার
আওয়াজ করে বলেন। একটি কথা আল্লাহ এখানে অতিরিক্ত বলেছেন, সেটা হলো নির্ধারিত অংশ। কি অংশ? নির্ধারিত অংশ। নারীর একটা অংশ, এই একটা অংশের কথা সমাজে বেশি বলা হয়, সেটা হলো ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেটি কি? সেটি হলো একজন পুরুষ সমান দুইজন মহিলা। এইটা নিয়ে সমাজে চর্বিত চর্ব এত বেশি চিবানো হয় এবং এত বেশি ফলোআপ প্রচার করা হয় যে এখানে নারীকে ঠকানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো মিরাসের এই এক আয়াতই কিন্তু ইতিকথা নয়। এটা অনেক মুসলমানরা জানে না। এই একটা আয়াতই কেবল মিরাসের ইতিকথা নয়, বরং আপনি পুরো মিরাস নীতি যদি আপনি পড়াশোনা করেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মিরাস নীতির দিকে খেয়াল করলে দেখবেন নারীদেরকে কম তো নয়, বরং আল্লাহ তাআলা অন্যান্য জিনিসের মতন এই জায়গায় অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিশ বন্টন করেছেন, স্পেসিফিক 12 প্রকারের কথা বলেছেন ওয়ারিশের। এই 12 প্রকারের মধ্যে পুরুষের জায়গা দিয়েছেন 7টা আর মহিলা দিয়েছেন 8টা। বুঝেন নাই কথা? আল্লাহর ঘোষণা। পুরুষ এই যে 12 প্রকার ওয়ারিশ বন্টন নীতি, এই 12 প্রকারের মধ্যে ওয়ারিশ বন্টন হবে, এটা আল্লাহর নির্ধারিত আইন। এই আইনে আল্লাহ কোরআনে কারীমে 4 প্রকার দিয়েছেন পুরুষ আর 8 প্রকার দিয়েছেন মহিলা। কি বলবেন আপনি? মহিলাদেরকে ঠকানো হয়েছে? কথা কয় না। মহিলাদেরকে ঠকানো হয়েছে। আচ্ছা, একটা কথা বলেন তো দেখি, যারা এই কথা বলে, আচ্ছা আপনারা কি মনে করেন আপনাদের আল্লাহ, আমাদের আল্লাহ নারীদেরকে ঠকিয়েছেন? এত আস্তে বললেন। আমাদের আল্লাহ কি নারীদেরকে ঠকিয়েছেন? হ্যাঁ। যারা অঙ্গুলি নির্দেশ করতে চায় তারা কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝি নারীদের ব্যাপারে এই জায়গায় ইনসাফ করেন নাই? নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, নারী যখন বাবার কাছে দেখেন, তখন নারীর পূর্ণ দায়িত্ব একজন বাবার। নারী যখন বাবার জিম্মাদারিতে বিয়ের আগ পর্যন্ত খেলনা কিনে দেওয়া, ভাত দেওয়া, মোজা দেওয়া, কাপড় দেওয়া, পোশাক দেওয়া, আরামায়েশ করা, বিছানার কাপড় কিনে দেওয়া, তার যত কিছু লাগে গহনা থেকে শুরু করে সবকিছু কার দায়িত্বে? বাবার দায়িত্ব। খেয়াল করেন তো, নারী যখন ভাইয়ের কাছে, তখন নারীর তার দায়িত্ব হয়ে যায় লালন, তার ভরণ পোষণের দায়িত্ব তার ভাইয়ের কাছে। ঠিক কিনা? একজন নারী যখন স্বামীর কাছে, বিয়ে হওয়ার পরে যখন স্বামীর কাছে চলে যায়, তার পূর্ণ দায়িত্ব স্বামীর উপর। তার ভরণ পোষণ, তার ভালো লাগা খারাপ লাগা, তার থাকার জন্য বাসযোগ্য ব্যবস্থা করা, একটা সুন্দর ফ্যামিলির ব্যবস্থা করা, সুন্দর বাসযোগ্য বাসস্থানের ব্যবস্থা করা, নারীর দেহ আবৃত করার জন্য কাপড়ের ব্যবস্থা করা, খাবারের জন্য খাদ্যের ব্যবস্থা করা, এই সব কিছু দায়িত্ব হয়ে যায় একজন স্বামীর উপর। কথা কম ঠিক কিনা? নারী যখন তার ছেলের কাঁধে আসে, স্বামী মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, এখন নারীর আশ্রয়স্থল তার ভাই, তার ছেলে। তার ছেলের কাছে যখন আসে, এখনো কিন্তু নারীর কোনো খরচ নাই। দায়িত্ব কার? ছেলের। দায়িত্ব হলো তার ছেলে। এই ছেলে আমৃত্যু তার মায়ের সেবা করে যাবে। শুধু সেবাই না, এখানে সেবা মানে হলো তার কাপড়, এখানে সেবা মানে হলো তার খাদ্য, এখানে সেবা মানে হলো তার চিকিৎসা, এখানে সেবা মানে হলো তার বাসস্থান। সবকিছুর ব্যবস্থা করা তার একজন ছেলের উপর দায়িত্ব হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, পুরো জীবনে নারীর কোনো খরচ আছে? একেবারে দোলা থেকে নিয়ে কাপড় পর্যন্ত নারীর কোনো খরচ আছে? প্রাসঙ্গিক কোন খরচ নারীর নাই। পক্ষান্তরে নারী বাবার কাছে পুরুষ হিসেবে বাবার খরচ, নারী ভাইয়ের কাছে পুরুষ হিসেবে ভাইয়ের খরচ, নারী স্বামীর কাছে পুরুষ বেচারা স্বামী পুরুষ হওয়ার কারণে স্বামীর সমস্ত খরচ, নারী তার ছেলের কাছে ছেলেটা পুরুষ হওয়ার কারণে সমস্ত খরচ তার কাছে। পুরুষ জীবনে শুধু খরচই খরচ, পুরুষের জীবনে শুধু খরচই খরচ। যতটুকু ইসলাম তারে দিয়েছে নারীকে, এটা তো আমি তো মনে করি এটা তার লাইফ ইন্স্যুরেন্স। এটা তার কি? লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমার মতো। কোনো খরচ নাই, খরচের জায়গাও নাই।
খরচ নাই, খরচের জায়গাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, যারা মনে করে যে না নারীদেরকে ভালো দেয় নাই, নারীদেরকে ভালো দেয় নাই, তারা এই জায়গা ঠকিয়েছে, আল্লাহ ঠকিয়েছে, তারা বলতে চায়। সরাসরি আল্লাহর নাম বলে না, কিন্তু বলে ঠকিয়েছে। কে ঠকিয়েছে? তুমি। কে ঠকিয়েছে? তারা বলতে চায় আল্লাহ ঠকিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না। যারা এই কথা বলতে চায়, আল্লাহর উপর অঙ্গুলি নির্দেশ করতে চায়, আল্লাহর জমিনে থাকা তাদের কোনো অধিকার থাকতে পারে? আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি ভালো না লাগে আমার দুনিয়া, আমার বিধান, তো আমার দুনিয়া থেকে অন্য কোথাও চলে যাও। বস্তুত তোমরা আমার দুনিয়ার বাইরে যাওয়ার সুযোগই রাখো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দুনিয়ার বাইরে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আল্লাহ বলেছেন আমার বিধান যদি ভালো না লাগে, আমারটা মানতে যদি ভালো না লাগে, তো এই দুনিয়া তো আমার, আলো বাতাস তো আমার, আমারটা ভোগ করিও না। আমার দুনিয়ার বাইরে গিয়ে কথা বলো, আমার দুনিয়ায় থাকবা আর আমার কথা বলবা না, তা হতে পারে না। এরাই কথা বুঝে না তো। দেখেন, নারীর সম্মানের কথা বলে আজকে কথিত নারীবাদীরা নারীদেরকে জাহিলি সমাজে, ইসলাম পূর্বশের জাহিলি সমাজে ফেরত নিতে চায়। তারা আমাদের এই সুন্দর এই উপমহাদেশের, বিশেষ করে যদি আমি সাবকন্টিনেন্টের কথা বলি আর আমার বাংলাদেশের কথা যদি বলি, আমাদের এই বাংলাদেশে এই যে চমৎকার পরিবার ব্যবস্থা, ভালোবাসা, হৃদ্যতার যে বন্ধন, এই বন্ধনকে তারা ভেঙে দিতে চায়। কারণ তারা এখন খারাপের মধ্যে আছে, লেজ কাটা শিয়ালের মতো। তারা আছে কিসের মতো? লেজ কাটা শিয়ালের মতো। এখন চায় এই বনের সব শিয়ালের লেজ কাটা হোক, কারণ আমরা যেহেতু ভালো নাই, তারাও ভালো থাকতে পারবে না। এই আমদানি ইনশাল্লাহ আমাদের এই সমাজে করতে দেওয়া হবে। প্রিয় ভাইরা, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, এই অধিকার পৃথিবীর কোন ধর্ম, কোন ইজম, কোন মতবাদ, কোন তন্ত্র মন্ত্র আর কোনদিন দিতে পারেনি, আর দেওয়ার কোন অবকাশ নাই, পারবে না এটা। কারণ যেই সময়ে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, সেই সময়ের কথা চিন্তা করলে আমরা তো সেই জায়গায় যেতে পারবো না। শুধু ইতিহাস দেখে একটু যদি ইমাজিন করি, কল্পনায় সেই জায়গায় নিয়ে যায়, কতটা স্রোতের বিপরীতে এসে, যেখানে নারীকে কোনো সম্মানই করা হতো না, যেখানে কন্যা সন্তানকে অকল্যাণ বলা করা হতো, যেখানে কন্যা সন্তানকে জীবিত প্রথিত করা হতো, সেই সময়ে এসে স্রোতের শতভাগ বিপরীতে গিয়ে নারীর সম্মান প্রতিষ্ঠা করা, কোরআনে কারীমের মধ্যে নারীকে অধিকার দেওয়া, ন্যায্য হিস্সা দেওয়া, এটা মানুষ আজকের দুনিয়ায় কল্পনাও করতে পারতো না। তারা বলে ইসলাম নাকি নারীকে সম্মান দেয় নাই, তাদের কথাও আমাদের শুনতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তারা মূলত এখন যেটা করতে চাচ্ছে, এটি হলো নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে মাইনাস করতে চাচ্ছে। তারা এখন বন্দুক রেখেছে নারীর কাঁধে, ঠিক কিনা মুসলমান? নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে মাইনাস করতে চাচ্ছে। আমার এই সুন্দর দেশে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করতে চাচ্ছে। আমরা মুসলমানরা ইনশাআল্লাহুল আজিজ বেঁচে থাকতে এই পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে আমদানি করবে, এটা আমরা দিব না ইনশাআল্লাহ। তারা জিনা ব্যভিচারকে শ্রমের মর্যাদা দিতে চায়, জিনা ব্যভিচারকে শ্রমের মর্যাদায় আনতে চায়। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবা নাই, জিনার কাছাকাছিও যাইবা না। আল্লাহ কি বলেছেন? জিনার কাছেও যাবে না। আর এরা বলছে আইন করে এটা বৈধ করো। নাউজুবিল্লাহ বললেন না? আইন করে এটা বৈধ করো। বৈধ করলে কি হবে? প্রতিটি ঘর, প্রতিটি সমাজ এক একটা পতিতালয় হয়ে যাবে। তখন আর সমাজের পরিবার ব্যবস্থা থাকবে না, তখন সমাজে বিয়ে শাদীর কোনো প্রয়োজন বোধ হবে না, তখন সমাজটা একেবারে যেমনি খুশি তেমনি চলা যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, পড়ে না আমিন। তারা বলছে এই কথিত নারী সমাজ, তারা বলছে বৈবাহিক দর্শন বন্ধে আইন করা। অথচ সহিহ মুসলিমের 3237 নম্বর হাদিস, সহিহ বুখারীর আর সহিহ মুসলিমের 1436 নম্বর হাদিসে সরকারে দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীকে বিছানায় ডাকে, ওই স্ত্রী যদি কোনোভাবে শারীরিক কোনো অসুস্থতায় না থাকে, স্ত্রীর উপর বাধ্য স্বামীর ডাকে সাড়া দেওয়া। একথা ইসলামের নবীর ঘোষণা।
মেয়ে হাসি তামশায় ফেলিয়ে দিলে চলবে না। ইসলাম কি বলেছে এটা আপনাকে বুঝতে হবে। ইসলাম বলেছে একজন নারী বাধ্য যদি সে শারীরিকভাবে অসুস্থ না হয়, আর যদি সে স্বামীর ডাকে সাড়া না দেয়, ইসলাম বলেছে আল্লাহ তার উপর অভিশাপ, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থেকে যান। শুধু তাই না, সারাটি রাত ফেরেশতা তার উপর অভিশাপ করতে থাকে। আল্লাহর নবীর ঘোষণা। এই ঘোষণার ব্যতিরেকে, এই ঘোষণার এগেইনস্টে গিয়ে তারা আবার মামলা দিতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারা আমাদেরকে বুঝাইতে চায় নারীর ইচ্ছা স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, তাদের স্লোগান হলো আমার শরীর আমার দেহ, যাকে খুশি তাকে দেব। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন, নাউজুবিল্লাহ বলতেও পারেন না। আল্লাহ, তারা কি বলছে আপনি চিন্তা করতে পারতেছেন? অথচ সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান তোমাদের বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়ে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ করে নির্দেশ করবেন। এবার বলো তারা কি করেছিল? তারা তাদের দেহের ব্যাপারে কি নির্দেশ দিয়েছিল? আমার দেহ আমার, আমি যাকে খুশি তাকে দিব, এরকম কি বলেছিল? আর কি কাজ, কি অঘটন কাম করেছিল? বলতে থাকো। আপনি আর আমি যতভাবেই মুখ দিয়ে না বলি, কিন্তু মুখের তো আর বলার কোনো স্বাধীনতাই থাকলো না। মুখকে আল্লাহ তাআলা সিলগালা করে দিবেন। হাত বলতে থাকবে, পা বলতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলতে থাকবে। মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে, যদি আজকে আপনি হয়তো আপনি মেয়ের পক্ষে অবস্থান করবেন, নয়তো অবস্থান মেয়ের পক্ষে না করলে অটোমেটিক আপনি অন্যায়ের পক্ষে চলে যাবেন। কথা কোন ঠিক কিনা? ন্যায় এবং অন্যায় মাঝখানে থাকার কোনো সুযোগ এখানে নাই। ন্যায় এবং অন্যায় মাঝখানে এখানে থাকার কোনো সুযোগ নাই। আপনাকে হয় আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, না হয় চুপ থাকার কোনো অধিকার নাই। চুপ থাকা মানেই হলো আপনি দুনিয়ার ওই সমস্ত পতিতাদের সেই আইনের পক্ষে অবস্থান গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম যে নারীকে যে অধিকার দিয়েছে, এই অধিকারের পক্ষে আমরা আছি না নাই? ন্যায্য অধিকারের পক্ষে আমরা আছি না নাই? কোন তন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নয়। আমরা আল্লাহর আইনের সম্মান করে আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। যারা আল্লাহর আইনকে মাইনাস করতে চাইবে এদেশে তারাই মাইনাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ থেকে এই নারীবাদী কথিত এই তাদেরকে আমি কি নামে সংজ্ঞায়িত করবো, এই পতিতা যারা, কার্যত পতিতা, তারা যারা আমাদের সমাজের সভ্য মানুষদেরকে, সভ্য মা বোনদেরকে পতিতালয়ে যাওয়ার আগ্রহ সৃষ্টি করছে, এই সমস্ত মানুষ থেকে আমার সমাজের সভ্য মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আর আমরা চাইবো বোনদের, নারীদের তাদের যে ন্যায্য অধিকার কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে, সর্বোপরি ইসলাম দিয়েছে, এটা যেন অন্তত সমাজে বাস্তবায়ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।